ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব শর্টকাটের মধ্যে। তো এইখানে ধ্বনি পরিবর্তন যা দেখলাম, এইখানে ধ্বনি পরিবর্তন হচ্ছে দুই টাইপের। একটা হইতেছে স্বরধ্বনি পরিবর্তনের জন্য কিছু নামকরণ আছে, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগুলো পরিবর্তনের জন্য কিছু নামকরণ আছে। তো প্রথমে হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনির প্রথমে আসতেছে আদি স্বরাগম। স্বরাগমের হচ্ছে তিনটা আছে, একটা হচ্ছে আদি, একটা মধ্যম, আর একটা হচ্ছে অন্ত স্বরাগম। তো প্রথমে যদি আসে আদি স্বরাগম। আচ্ছা আচ্ছা, আদি স্বরগমের কাহিনীটা হচ্ছে আদিতে মানে শুরুতে অতিরিক্ত স্বরধ্বনি যোগ হবে বা চলে আসবে। উদাহরণ যদি আগে দেখি তাহলে হচ্ছে ধরেন ইস্কু, ইস্কু এটা হয়ে গেল হচ্ছে ইস্কু, ঠিক আছে। এইটা আর এইটা কিন্তু সেমই রয়েছে। এই যে সামনে একটা অতিরিক্ত স্বরধ্বনি চলে আসছে রস্যই, যেটা হইতেছে এটাকে বলা হবে আদি স্বরগম। তাহলে নিয়মটা হইতেছে আদিতে অতিরিক্ত স্বরধ্বনি যোগ হবে। আচ্ছা, এরপরে এটার আরও উদাহরণ রয়েছে। যদি উদাহরণ দেখি, এই যে এইখান থেকে দেখাই যে স্কুল, স্কুলের তো গেল, এরপরে ধরেন স্থাবর, এটা হয়ে যাচ্ছে আস্তাবর। এইখানে যা ছিল এখানেও তাই আছে, শুধু এখানে আ হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড আসতেছে হচ্ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরগমটা কি? আদি স্বরগমের ক্ষেত্রে ছিল শুরুতে হচ্ছে স্বরবর্ণ স্বরধ্বনি চলে আসছে, মধ্য স্বরগম হচ্ছে মাঝখানে চলে আসবে। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে যে মধ্য স্বরগমে হচ্ছে বেশ কয়েকটা নাম আছে, যেমন হচ্ছে বা হচ্ছে স্বরভক্তি, ঠিক আছে, বা হচ্ছে বিপর্কর্ষ, ঠিক আছে। এই নামগুলো হইতেছে একটু খেয়াল রাখা দরকার। এটা হচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে কনফিউজিং হয়ে যায় যে স্বরভক্তি কোনটা বা বিপর্কর্ষ কোনটা। এটা হইতেছে মধ্য স্বরগমের অন্য নাম, বা এটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট মধ্য স্বরগম। আচ্ছা, এখানে কী হইতেছে, এখানে আগে উদাহরণটা যদি দেখি, ধরেন আছে হচ্ছে রত্ন, হয়ে যাইতেছে হচ্ছে রতন। তো এইখানে রত্ন, ঠিক আছে। আর এখানে হচ্ছে রতন, র এর সাথে অ উচ্চারিত হইতেছে, তার মানে মাঝখানে একটা স্বরধ্বনি অতিরিক্ত উচ্চারণ হইতেছে, তাই এটা চলে আসছে, এটার নাম হইতেছে মধ্য স্বরধ্বনি। তাহলে এটার নিয়ম হইতেছে হচ্ছে উচ্চারণে, উচ্চারণে অতিরিক্ত স্বরধ্বনি আসে, ও মাঝে, মাঝে অবশ্যই মাঝে। আচ্ছা, এরপরে আসতে হচ্ছে অন্তঃস্বরাগম, মানে হচ্ছে শেষে, শেষে যে কী বলে বর্ণটা থাকবে ওইটার সাথে হচ্ছে একটা স্বরধ্বনি চলে আসবে, যার নাম হচ্ছে অন্তঃস্বরাগম। আচ্ছা, অন্তঃস্বরাগমের উদাহরণ যদি দেখি হচ্ছে সত্য, যেটা হয়ে যেতেছে হচ্ছে সত্যি, মানে সত্য। এখানেও সেম জিনিস ছিল, এই যে শেষে হচ্ছে এইটার সাথে তয়ের সাথে একটা রস্বীকার, একটা অতিরিক্ত যুক্ত চলে আসছে, ঠিক আছে। একটা স্বর বর্ণ সাধারণ এখানে হচ্ছে কি বর্ণ সরাসরিও চলে আসতে পারে, যেমন এখানে রস্যই সরাসরি চলে আসছে, অথবা কার হিসেবেও চলে আসতে পারে। তো এটার নিয়ম হইতেছে শেষে, শেষ বর্ণে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হবে। আচ্ছা, এই গেল হচ্ছে এই প্রথম তিনটা। আচ্ছা, এরপর আসতেছে অপিনিহিতি, এটা একটা ইম্পর্টেন্ট নাম। আচ্ছা, অপিনিহিতি, অপিনিহিতি। আচ্ছা, এইটার নিয়মটা হইতেছে পরের রস্যই বা রস্যু আগে উচ্চারিত হয়। হ্যাঁ, যেমন যেমন উদাহরণ হিসেবে যদি দেখি আমরা আজি, ঠিক আছে, এইটা আমরা উচ্চারণ করতেছি হচ্ছে আজ, ই রস্যইকারটা পরে উচ্চারণ করতেছি। তো
কিন্তু এইটা ধ্বনি পরিবর্তন হইলে, অপিনিহিত পরিবর্তন হইলে সেটা রস্যইটা আগে চলে আসে, আইজ। আগেরবার হচ্ছে রস্যইটা পরে উচ্চারিত হয়েছে, পরের বার রস্যইকার হচ্ছে আগে উচ্চারিত হয়েছে। এইটা হচ্ছে অপিনিহিতি নিয়ম। আচ্ছা, এইখানে যদি আমরা হচ্ছে এটা তো রস্যইকার দিয়ে দেখাইছি, যদি হচ্ছে অন্য কোনো একটা দিয়ে দেখাই, গাছুয়া, মাছুয়া, মাছুয়া, মাছউয়া, রস্যইকারটা হচ্ছে ছয়ের পরে উচ্চারিত হয়েছে, কিন্তু এটা যদি হয় মাউচ, মাউচ যদি হয়ে যায় তাইলে সেইটা হবে হচ্ছে বা মাউছা, ঠিক আছে, মাউছা। তাহলে রস্যকার হচ্ছে আগের বার হচ্ছে পরে উচ্চারিত হয়েছে, কিন্তু এখানে হচ্ছে মাউছাতে আগে উচ্চারিত হইতেছে। এই যে পরে যেটা হচ্ছে রস্যই বা রস্যকার সেটা আগে উচ্চারিত হইতেছে, এটাকে বলা হয় অপিনিহিত। এটা ইম্পর্টেন্ট। পরের রস্যই বা রস্যকার আগে উচ্চারিত হবে। আচ্ছা, অপিনিহিতির পরে আসতেছে হচ্ছে স্বরসঙ্গতি, এটাও একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, স্বরসঙ্গতি। এখন স্বরসঙ্গতির হচ্ছে বেশ কয়টা নিয়ম আছে, যেমন সম্ভবত 4টা নিয়ম আছে। হ্যাঁ, প্রগত, পরাগত, এখানে দেখেন একটু, প্রগত, পরাগত, মধ্যগত আর হইতেছে অন্যান্য, 4টা নিয়ম। এখন এত নিয়ম মনে রাখতে গেলে ঝামেলা, বা এত নিয়ম মনে রাখা যে বিসিএস দেওয়া সেটা তো আমরা করতেছি না। তো সবগুলোকে একটার মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। জিনিসটা হইতেছে এখানে স্বরসঙ্গীতে কোনো একটি স্বরধ্বনি পরিবর্তন হয়ে আর একটা স্বরধ্বনি চলে আসবে, হ্যাঁ, মানে এক্সচেঞ্জ, বলতে গেলে এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ যদি হয় সেটা হইতেছে স্বরসঙ্গতি। যেমন উদাহরণ হিসেবে যদি দেখি, ইচ্ছা, ইচ্ছা হয়ে গেল ইচ্ছে। আকার ছিল, আকারটা এক্সচেঞ্জ হয়ে গেছে একারের সাথে, ইচ্ছা, ইচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যদি দেখি বিলাত, বিলাত হয়ে গেল বিলেত, আকার একারে হচ্ছে এক্সচেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তারপরে তুলা হয়ে গেল তুলো, ঠিক আছে। যে কার চিহ্নের পরিবর্তন হয়ে আর একটা যদি চলে আসে সেটা হইতেছে স্বরসঙ্গতি। এটার অনেক উদাহরণ আছে, কারণ যেহেতু 4টা প্রকারের, এই কারণে অনেক নিয়ম আছে। যেমন হচ্ছে মোজা, মুজু, ঠিক আছে, মোজা হয়ে যেতেছে মুজু। তারপরে হচ্ছে গরম, যদি আমরা ধরি গরম, গরম হয়ে যেতেছে হচ্ছে গরম, মানে অকার ছিল, এটা হয়ে গেছে ওকার। তারপরে হচ্ছে নিয়ম একটা আছে, তারপরে নৌকা, নৌকা হয়ে গেল হচ্ছে নৌকো, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে বিলাত, যেমন বিলাত হয়ে গেল হচ্ছে বিলিতি, বিলাতি, বিলাতি হয়ে গেল বিলিতি। এগুলো সব হচ্ছে দেখা যেতেছে হচ্ছে কার চিহ্নের পরিবর্তন হয়ে আরেকটা কাজ চলে আসছে। তো এরকম যদি হয় তার নাম হচ্ছে স্বরসঙ্গতি। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে স্বরধ্বনির পরিবর্তনের জন্য যে নামগুলো হয় সেইগুলো। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগুলোর জন্য যেগুলো হয় সেগুলো। আচ্ছা, আচ্ছা, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে প্রথমেই আছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। যাই হোক, প্রথমে এটা যদি উদাহরণ আগে দেখে নিই, যেটা হইতেছে লাভ হয়ে গেল হচ্ছে ফাল, যার মানে হইতেছে যে কোনো দুইটা হইতেছে ব্যঞ্জন বর্ণ একে অপরের জায়গাকে এক্সচেঞ্জ করবে। যদি এমন হয় তাহলে তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। এখানে লাভ, ল আগে ছিল, ফ পরে ছিল,
কী হইতেছে, ফ আগে আসছে, ল হচ্ছে পরে গেছে। এমন যদি হয় সেটা হইতেছে ধ্বনি বিপর্যয়। যেমন হইতেছে যদি বলা হয়, আরেকটা আছে ধরেন বাক্স, হয়ে গেল হচ্ছে বাষ্প। ঠিক আছে, তারপরে যদি আরও বলি পিশাচ, হয়ে গেল হচ্ছে পিচাস। জাস্ট এদের জায়গাটা একে অপরের জায়গাকে এক্সচেঞ্জ করে নিচ্ছে, আগেরটা পরে পরেরটা। ঠিক আছে, তাহলে নিয়মটা কি, যে কোনো দুটি ব্যঞ্জন জায়গা এক্সচেঞ্জ। কর। ঠিক আছে, আচ্ছা তারপরে আসতেছে সমীভবন। না, সমীভবন আগে না, সমীভবনটাকে পরে বলতে হবে, আগে বিষমীভবনটা দেখতে হবে। বিষমীভবন। আচ্ছা, বিষমীভবন আর সমীভবন হইতেছে দুইটা একসাথে শেখা বেটার, একে অপরের সাথে কানেক্টেড। কেমনে? বিষমীভবনের উদাহরণটা দেখি আগে। আচ্ছা আচ্ছা, শরীর হয়ে গেছে হচ্ছে শরীর। ঠিক আছে, তার মানে কি হইতেছে, একই বর্ণ যদি পাশাপাশি থাকে তার যে কোনো একটা হইতেছে পরিবর্তন হয়ে যায়। এইটা যদি হয় সেটার নাম হইতেছে বিষমীভবন। আচ্ছা, এইটার সাথে সাথে সমীভবনটাও যদি লিখি, সমীভবন। সমীভবনে কী হইতেছে, বিষমীভবনে ছিল হচ্ছে পাশাপাশি দুইটা হচ্ছে যদি সমবর্ণের থাকে তো তারা হচ্ছে একটা পরিবর্তন হয়েছে। আর এইখানে হচ্ছে সমীভবন হইতেছে ধরেন গলদা হয়ে যাইতেছে হচ্ছে গল্লা। তার মানে এইটার বিপরীত হতেছে সমীভবন। এইখানে দুইটা আলাদা আলাদা বর্ণ ছিল, তারা হতেছে এক হয়ে গেছে, যেটা তার উল্টো ছিল হচ্ছে যে বিষমীভবন। তো এইটাই হতেছে এদের পরিবর্তন। বিষমীভবনে যদি আরও উদাহরণ দেখি, তো ধরেন আছে হচ্ছে লাল। লাল দুইটাই সেম বর্ণ হয়ে যেতেছে হচ্ছে নাল। তারপরে হচ্ছে লেবু হয়ে যেতেছে হচ্ছে নেবু। আচ্ছা, এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা এটার নিয়ম কি তাহলে, পাশাপাশি একই ব্যঞ্জন থাকলে একটা পাল্টে যাবে। পাশাপাশি একই ব্যঞ্জন থাকলে একটি পরিবর্তন হবে। আচ্ছা গেল। এবার সমীভবনের যদি আরও কয়েকটা উদাহরণ দেখি, যেমন হইতেছে বিপদজনক, যেমন হইতেছে বিপদ যোগ জনক, দ আর জ আলাদা আলাদা আছে, এটা এক হয়ে যাবে, বিপদজনক। ঠিক আছে, তার মানে ওইটার উল্টো হইতেছে বিষমীভবনের উল্টো। এটা লিখে দিতে পারি বিষমীভবনের উল্টা। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। আচ্ছা, ব্যঞ্জন দ্বিত্বতে কী আছে, যেহেতু দ্বিত্ব বলে দিচ্ছে তার মানে বোঝা যেতেছে এখানে কোনো কিছুর ডাবল হবে। এইটা বোঝাই সাধারণত কোনো কিছুকে আমি যখন অতিরিক্ত গুরুত্ব বুঝাইতে চাই তখন হইতেছে হচ্ছে এইটা ডাবল হয়ে যায়। যেমন আছে হচ্ছে সকাল, তো এটাকে আমি একটু সকালটাকে একটু বেশি গুরুত্ব দিতেছি, তেমন তখন হয়ে যাবে হচ্ছে সকাল। যেমন বলে আমরা সকালের অনেক সময় বলি না, সকাল সকাল চলে আসবে, তো ব্যাপারটা হইতেছে এরকম, একই জিনিসের ডাবল হয়ে যাওয়া, এটাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব, নামের সাথে মিল আছে। যেমন আছে হচ্ছে পাক্কা, হয়ে যেতেছে পাক্কা। তারপরে ছোট হয়ে যেতেছে হচ্ছে ছোট্ট। আচ্ছা, এটা সহজ সহজ যে কারণে এটা কম আসে, তারপরও শেখা দরকার, শেখার কাছে। তাহলে নিয়ম হইতেছে হচ্ছে গুরুত্ব বুঝাইতে, গুরুত্ব বোঝানোর জন্য
কোনো ব্যঞ্জনকে ব্যঞ্জন এর ডাবল হবে। গেল। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে অন্তর্হতি। এটা ইম্পর্টেন্ট আছে, অন্তর্হতি। আচ্ছা, এইটা কি হয়? এইটা হচ্ছে মানে সরাসরি যে কোনো একটা ব্যঞ্জন টোটালি গায়েব হয়ে যাবে। যেমন হচ্ছে ফলাহার, ফলাহার হয়ে গেল হচ্ছে ফলার, হ ছিল, হ নাই, গায়েব হয়ে গেছে। তো যদি এরকম টোটালি একদম গায়েব হয়ে যায় কোনো একটা ব্যঞ্জন ধ্বনি, তো সেইটা হইতেছে অন্তর্হতি। যেমন আর একটা উদাহরণ যদি দিই, ফাল্গুন। ঠিক আছে, ফাল্গুন, এখান থেকে লটা গায়েব হয়ে যাইতেছে, হবে হচ্ছে ফাগুন। যদি এমন হয়, এটার নাম হচ্ছে অন্তর্হতি। যে কোনো একটি ব্যঞ্জন বাদ হয়ে যায়। আরও আছে অনেকগুলো, এগুলো খুব একটা মানে কম আসে বিধায় এগুলো আর অ্যাড করা হয়নি।